কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী দুই ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। এলাকায় থাকতে দেওয়ার নামে টাকা তোলা হতো। প্রতি মাসে টাকা তুলত কালীঘাট মিলন সংঘ ক্লাব। ঝুপড়িবাসীদের থেকে টাকা তুলত কার্তিক ও অজিত বন্দ্যোপাধ্যায়ের লোকেরা। কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ক্লাবের কিছু ঘরের ভাড়া নিতাম। ক্লাবের খেলাধুলোর জন্য 100 টাকা করে নেওয়া হতো। অভিযোগ উড়িয়ে দাবি কালীঘাট মিলন সংঘের প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়। হরিশ চ্যাটার্জি রোড, সেখানে যারা এখানকার ইসলাম এরিয়া যারা বাসিন্দা তারা বলছেন তারা একেবারে তালিকা নিয়ে বসে আছেন এবং কালীঘাট মিলন সংঘের স্লিপে তাদেরকে দিনের পর দিন এখানে ভাড়া দিতে হয়েছে। এখন স্থানীয়রা জানাচ্ছেন যে এই জায়গা কলকাতা পোর্ট ট্রাস্টের অন্তর্গত, তাহলে কালীঘাট মিলন সংঘ কেন দিনের পর দিন এই টাকা নিয়ে গিয়েছে? অনেকেই বলছেন এটা তোলাবাজির টাকা, এমনটাই তাদের বক্তব্য। আমাদের তো ছাদ ভেঙে গেছে। কি বলেছিল? তোকে মতলব ঘরে ভাড়া দেবে না, তাহলে ঘরটা তালা বন্ধ করে ঘর দিয়ে বেরিয়ে যাও, ঘরে থাকতে হবে না, এরকম ভাবে বলতো। এখন তো ছাদ পুরো ভেঙে গেছে, দুদিকে জানলা নেই, পুরো প্লাস্টারটা ভেঙে গেছে। তারপরেই আগে মাসে ফোন করে বলছে টাকা দাও, আর 1000 টাকা মাসে দিতাম। আর দেরি হলেই বলতো কি ঘরটা খালি করে দাও, তালা বন্ধ। কে বলতো এটা? এইটা ওদের লোক বলতো। ভাড়া দিয়ে থাকতে হতো? হ্যাঁ, ভাড়া। কাকে? ষষ্ঠী মেলা। দেখা বন্দ্যোপাধ্যায় কে? ষষ্ঠী ব্যানার্জিকে ভাড়া দিই। আচ্ছা, ওনাকে কত টাকা করে ভাড়া দিতেন এই ঘরের জন্য? 100 টাকা করে ভাড়া নেই। এই কালীঘাট মিলন সংঘের প্যাডে হ্যাঁ, এই টাকাটা কে নিয়ে যেত? ওনাদের লোক ষষ্ঠীটা কখনো আসতো, কখনো লোক পাঠাতেন, লোক নিয়ে যেত। কেন ওনারা ভাড়া নিতেন কেন? এই জায়গাটা কি কালীঘাট মিলন সংঘের বা কারোর নির্দিষ্ট প্রপার্টি নাকি? আমি শুনেছি তো আগে নাকি আমাদের নিজেদেরই ঘর ছিল, কিন্তু এখন তো ভাড়া বলছে সবাই। পুরো ফ্যামিলিকে দিতে হয় এরকম টাকা? আমাদের এখানে যত বস্তিটা আছে পুরো বস্তিটাকে সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের ক্লাবের কিছু ঘর আছে, সেইগুলোর ভাড়া আমরা নিতাম। ভাড়া মানে ডোনেশন হিসাবে ক্লাবের ফর দ্য ডেভেলপমেন্ট অফ আর ক্লাবের খেলাধুলার জন্য আমরা 100 টাকা নিতাম। 100 টাকার জন্য কেউ তোলাবাজি করে? যারা বলছে তাদের মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কথা বলছে। ক্লাবের জায়গাতেই এই করি। দেখো, এটা তো আর নয়, 1944 সেই থেকে চলছে।